প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন একটি জমিতে আছি, আর এই যে চাষ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কোয়াশের যে চাষ, সেটি অনেকটাই লাউ গাছের মতো দেখতে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এর যে ফুল, এই ফুলগুলোও ঠিক লাউয়ের ফুলের মতোই। তবে এই যে স্কোয়াশ, এই স্কোয়াশটি বিদেশে প্রচুর পরিমাণে চাষ হয় এবং এর জনপ্রিয়তা রয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই স্কোয়াশের চাষ করছেন নতুন নতুন কৃষি উদ্যোক্তারা, এবং সবজি হিসাবে এই স্কোয়াশের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বহির্বিশ্বে। তবে বাংলাদেশে বেশ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই এই স্কোয়াশের চাষ। এরই ধারাবাহিকতায় এইখানটাতে অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে এই স্কোয়াশের চাষ করা হয়েছে। তবে এখানটায় স্থানীয়রা এই গাছগুলোকে খুব একটা চিনতে পারছে না। তারা অনেকেই ভাবছেন যে এটি লাউয়ের চাষ করছেন, হয়তো বিদেশি উন্নত জাতের কোনো লাউয়ের চাষ, এমনটাই অনেকেই বলছে, এমনটি বলতে শুনলাম আমি। তবে এটি হচ্ছে স্কোয়াশের যে চাষ, সেটি আপনারা দেখতে পাচ্ছেন মালচিং পেপারের মাধ্যমে এই স্কোয়াশের চাষটি করা হয়েছে। গাছগুলো খুবই সুন্দর রয়েছেন। আমি ঘুরে ঘুরে আপনাদের এই স্কোয়াশের চাষটি দেখানোর চেষ্টা করছি। দেখাইতে দেখাইতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন অনেকটাই অস্পষ্ট দেখা যাচ্ছে। তবে এই যে অনেক বড় একটা জমি, এই জমিটাতে স্কোয়াশের যে চাষ এটি করা হয়েছে। গাছের দূরত্ব সঠিকভাবে মেনটেন করা হয়েছে। তবে এই স্কোয়াশের যে গাছগুলো, এগুলো ঠিক লাউ গাছের যে লতা, সেই লতার মতোই ছড়িয়ে যাবে, যার জন্য এই স্কোয়াশের যে আপনারা বেডগুলো দেখতে পাচ্ছেন বা রোপণের যে সারি, এগুলো দেখতে পাচ্ছেন বেশ অনেকটা দূরত্ব। আমরা একটা বেডের পরে ঠিক দুইটা বেড গ্যাপ দেখতে পাচ্ছি। এরপরে আর একটা স্কোয়াশের যে বেড, সেটি রোপণ করা হয়েছে। তো সেই হিসাবে পরিকল্পনা করে এই যে স্কোয়াশের চাষ এটি করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাংলাদেশের কোথায় কোথায় স্কোয়াশের চাষ হয় সেই সম্পর্কে একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর স্কোয়াশ চাষ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা, সেই সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে লিখবেন। আশা করি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।